أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إليه يرد علم الساعة وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تدع إلا بعلمه ويوم يناديهم أين شركائي قالوا آذناك ما منا من شهيد. প্রতিশ্রুত মুহূর্তের জ্ঞান তাঁরই দিকে সমর্পিত হয়, অর্থাৎ এর পূর্ণ জ্ঞান তাঁরই আয়ত্তাধীন। তাঁর অজ্ঞাতসারে কোনো ফল এর মঞ্জুরির আবরণ থেকে বের হয়ে আসে না, এবং কোনো নারী গর্ভধারণ করে না, এবং কোনো সন্তানও প্রসব করে না। আর সেদিনের কথা চিন্তা করো, যখন তিনি তাদের ডেকে বলবেন, আমার প্রতি আরোপিত শরীকরা কোথায়? তারা বলবে, আমরা তোমার কাছে ঘোষণা করছি, আমাদের কেউই এ ব্যাপারে সাক্ষী নয়। وضل عنهم ما كانوا يدعون من قبل وظنوا ما لهم من محيص. আর তারা পূর্বে যাদের ডাকত তারা তাদের কাছ থেকে হারিয়ে যাবে। তখন তারা অনুধাবন করবে তাদের পালাবার কোনো পথ নাই। لا يسأم الإنسان من دعاء الخير وإن مسه الشر فيئوس قنوط. মানুষ কল্যাণ চাওয়ার ক্ষেত্রে ক্লান্ত হয় না, এবং তার কোনো অকল্যাণ হলে সে হতাশ ও নিরাশ হয়ে পড়ে। ولئن أذقناه رحمة منا من بعد ضراء مسته ليقولن هذا لي وما أظن الساعة قائمة ولئن رجعت إلى ربي إن لي عنده للحسنى. আর কোনো কষ্টের সম্মুখীন হওয়ার পর আমরা তাকে আমাদের কৃপার কোনো স্বাদ গ্রহণ করালে সে অবশ্যই বলে, এটা আমার প্রাপ্য ছিল, আর প্রতিশ্রুত মুহূর্ত আসবে বলে আমি মনে করি না। আর আমাকে আমার প্রভু প্রতিপালকের দিকে ফিরিয়ে নেওয়া হলেও নিশ্চয় আমার জন্য তাঁর কাছে উঁচু মানের কল্যাণ থাকবে। فلننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب غليظ. সুতরাং যারা অস্বীকার করেছে, আমরা অবশ্যই তাদের কৃতকর্ম সম্পর্কে তাদের অবহিত করব, আর আমরা অবশ্যই কঠোর আযাবের স্বাদ তাদের ভোগ করাব। وإذا أنعمنا على الإنسان عارض ونأى بجانبه
وإذا مسه الشر فذو دعاء عريض আর আমরা যখন মানুষকে কোনো অনুগ্রহে ভূষিত করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং সরে পড়ে, কিন্তু সে যখন অনিষ্টের সম্মুখীন হয় তখন দেখো সে দীর্ঘ মুনিত ভরা প্রার্থনায় রত হয়ে যায়। قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد তুমি বলো, তোমরা বলো তো দেখি, এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এবং এরপরও তা অস্বীকার করো, তাহলে যে ঘোর বিরুদ্ধাচরণে লিপ্ত রয়েছে তার চেয়ে অধিক বিপদগামী আর কে হতে পারে? سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد অচিরেই আমরা আমাদের নিদর্শনাবলী তাদেরকে দিগন্তে উদ্ভাসিত হতে এবং তাদের নিজেদের মাঝেও দেখাবো। এমনকি এ কোরআন তাদের কাছে সত্য বলে প্রতীয়মান হয়ে যাবে। সব কিছুর উপর তত্ত্বাবধায়ক হিসাবে তোমার প্রভু প্রতিপালকই কি যথেষ্ট নয়? ألا إنهم في مرية من لقاء ربهم ألا إنه بكل شيء محيط সাবধান, তারা নিজেদের প্রভু প্রতিপালকের সাথে সাক্ষাৎ সম্বন্ধে সন্দেহে পড়ে রয়েছে। সাবধান, নিশ্চয়ই তিনি সব কিছু ঘিরে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। হামিম হামিদুন মজিদুন, অর্থাৎ প্রশংসার অধিকারী, সম্মানের অধিকারী। আইন সিন কফ আলিমুন সামিউন কদিরুন, অর্থাৎ সর্বজ্ঞ, সর্বশ্রোতা, সর্বশক্তিমান। كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم এভাবেই মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময় আল্লাহ তোমার প্রতি ওহী করেন এবং তাদের প্রতিও করেছেন যারা তোমার পূর্বে ছিল। له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم আকাশসমূহে ও পৃথিবীতে যাই আছে সব তাঁরই, আর তিনি অতি উচ্চ মর্যাদাশালী ও অতি মহান। تكاد السماوات يتفطرن من فوقهن
والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم আকাশসমূহের মহাকাশীয় উচ্চতায় বিদীর্ণ হওয়ার উপক্রম হয়েছে, আর ফেরেশতারা প্রশংসা সহ তাদের প্রভু প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে এবং পৃথিবীবাসীর জন্য ক্ষমা প্রার্থনা করছে। চিন্তা করে দেখো, নিশ্চয় আল্লাহই অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل আর আল্লাহ তাদেরও পর্যবেক্ষক যারা তাকে ছেড়ে অন্যদের অভিভাবক রূপে গ্রহণ করেছে, আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير এভাবেই আমরা তোমার প্রতি আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছি, যেন তুমি জনপদ জননী এবং এর চারদিকের সবাইকে সতর্ক করো, এবং যেন তুমি একত্রীকরণের দিন সম্পর্কেও তাদের সতর্ক করো, যে দিনের আগমনে কোনো সন্দেহ নাই। সেদিন একটি দল থাকবে বেহেশতের বাগানসমূহে এবং একটি দল থাকবে লেলিহান আগুনে। ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير আর আল্লাহ চাইলে তিনি তাদেরকে এক উম্মত বানিয়ে দিতেন, কিন্তু তিনি যাকে চান নিজ কৃপার অন্তর্ভুক্ত করেন। আর জালেমদের জন্য কোনো বন্ধুও নাই এবং কোনো সাহায্যকারীও নাই। أم اتخذوا من دونه أولياء فالله هو الولي وهو يحيي الموتى وهو على كل شيء قدير তারা কি তাকে ছেড়ে অন্যদের বন্ধুরূপে গ্রহণ করেছে? অথচ জেনে রাখো, আল্লাহই সর্বোত্তম বন্ধু, আর তিনি মৃতদের জীবিত করেন এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله
ذلكم الله ربي عليه توكلت وإليه أنيب। আর যে বিষয়ে তোমরা মতভেদ করো এর মীমাংসা আল্লাহরই হাতে। তুমি বলো, ইনিই হলেন আমার প্রভু প্রতিপালক, তাঁরই উপর আমি ভরসা করি এবং তাঁরই দিকে বিনত হই। فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير। তিনি আকাশসমূহ ও পৃথিবীর আদি স্রষ্টা। তিনি তোমাদের মাঝ থেকে তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন এবং গবাদি পশুর মাঝ থেকেও তোমাদের কল্যাণের জন্য জোড়া সৃষ্টি করেছেন। আর তিনি পৃথিবীতে তোমাদের সংখ্যায় বাড়িয়ে দেন। তার মতো কেউই নাই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم। আকাশসমূহ ও পৃথিবীর চাবি তাঁরই হাতে। তিনি যার জন্য চান রিজক সম্প্রসারিত করেন এবং সংকুচিতও করেন। নিশ্চয়ই তিনি সব বিষয়ে সর্বজ্ঞ। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه তিনি তোমাদের জন্য ধর্মের সেই বিধান জারি করেছেন যার তাগিদপূর্ণ আদেশ তিনি নূহকেও দিয়েছিলেন। আর আমরা তোমার প্রতি যে ওহী করেছি এবং ইব্রাহিম, মুসা এবং ঈসাকেও যার তাগিদপূর্ণ আদেশ দিয়েছিলাম তা ছিল এটাই, তোমরা ধর্মকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করো এবং এতে কোনো মতভেদ করো না। كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। যে বিষয়ের দিকে তুমি মুশরিকদের ডাকছ তা তাদের জন্য খুব কঠিন। আল্লাহ যাকে চান তাকে নিজের জন্য মনোনীত করেন, আর যে তাঁর প্রতি বিনত হয় তিনি তাকে নিজের দিকে পরিচালিত করেন। وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن
الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب। তাদের কাছে জ্ঞান আসার পর তারা একে অন্যের প্রতি বিদ্বেষবশত মতভেদ করেছিল এবং বিভক্ত হয়ে পড়েছিল। আর তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে যদি আদেশ নির্ধারিত মেয়াদের জন্য জারি না হয়ে থাকত, তাহলে অবশ্যই ধ্বংসের মাধ্যমে তাদের বিষয়টির ইতি টেনে দেয়া হতো। আর তাদের পরে যাদেরকে কিতাবের উত্তরাধিকারী করা হয়েছিল নিশ্চয় তারা এ সম্পর্কে এক উদ্বেগজনক সন্দেহে পড়ে আছে। فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب। অতএব এরই ভিত্তিতে তুমি মানব জাতিকে আহ্বান জানাও, আর যেভাবে তোমাকে আদেশ দেয়া হয়েছে সেভাবে তুমি নিজ অবস্থানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাও। আর তুমি তাদের কামনা বাসনার অনুসরণ করো না। আর তুমি বলো, কিতাব থেকে আল্লাহ যা অবতীর্ণ করেছেন আমি এর প্রতি ঈমান এনেছি। وأمرت لأعدل بينكم والله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير। আর তোমাদের মাঝে সুবিচার করার জন্য আমাকে আদেশ দেয়া হয়েছে। আল্লাহই আমাদেরও প্রভু প্রতিপালক এবং তোমাদেরও প্রভু প্রতিপালক। আমাদের জন্য আমাদের কাজের পুরস্কার এবং তোমাদের জন্য তোমাদের কাজের পুরস্কার। আমাদের ও তোমাদের মাঝে কোনো বিতর্ক কাজে আসবে না। আল্লাহই আমাদের একত্র করবেন এবং তারই দিকে ফিরে যেতে হবে। والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحدة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد। আল্লাহর আহ্বান গৃহীত হয়ে যাওয়ার পরও যারা তার সম্পর্কে বিতর্ক করে, তাদের যুক্তি প্রমাণ তাদের প্রভু প্রতিপালকের কাছে অকার্যকর হবে, আর তাদের উপরেই তাঁর ক্রোধ বর্ষিত হবে, আর তাদের জন্য নির্ধারিত রয়েছে কঠোর আযাব। আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান ওয়ামা ইউদরিকা লাআল্লাস-সাআতা করিব। আল্লাহই যথাযথভাবে কিতাব ও মানদণ্ড অবতীর্ণ করেছেন। আর প্রতিশ্রুত মুহূর্ত যে সম্ভবত নিকটবর্তী তা তোমাকে কিসে বোঝাবে? ইস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن
الذين يمارون في الساعة لفي ضلال بعيد যারা এই প্রতিশ্রুত মুহূর্তে ঈমান আনে না তারাই তা শীঘ্র দেখতে চায়, আর যারা ঈমান এনেছে তারা একে ভয় পায় এবং তারা জানে এটা সত্য। সাবধান, যারা প্রতিশ্রুত মুহূর্ত সম্বন্ধে বিতর্ক করে তারা নিশ্চয় চরম বিপথগামিতায় পড়ে আছে। আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাওয়িয়্যুল আযীজ। আল্লাহ তাঁর বান্দাদের প্রতি পরম দয়ালু। তিনি যাকে চান রিজক দেন, আর তিনি অতি শক্তিশালী মহাপরাক্রমশালী। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। যেই পরকালের ফসল কামনা করে আমরা তার জন্য তার ফসল বাড়িয়ে দেই, আর যেই ইহকালের ফসল চায় আমরা তা থেকে কিছু অংশ তাকে দিয়ে থাকি, এবং পরকালে তার জন্য কোনো অংশ থাকবে না। أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم। তাদের সমর্থনে কি এরূপ শরিক আছে যারা তাদের জন্য ধর্মের এমন কোনো আদেশ জারি করেছে যার আদেশ আল্লাহ দেননি? আর আমাদের চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা যদি না হয়ে থাকত তাহলে তাদের মাঝে বিষয়টি তাৎক্ষণিকভাবে চুকিয়ে দেয়া যেত, আর জালেমদের জন্য নিশ্চয় যন্ত্রণাদায়ক আযাব নির্ধারিত রয়েছে। তারাল যালিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু ওয়া হুয়া ওয়াকিউম বিহিম। তুমি জালেমদেরকে তাদের কৃতকর্মের পরিণতির ব্যাপারে ভীত সন্ত্রস্ত দেখবে, কিন্তু প্রতিশ্রুত এই আযাব তাদের উপর নেমে আসবেই। والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير। আর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা জান্নাতের বাগানসমূহে থাকবে। তারা তাদের প্রভু প্রতিপালকের সন্নিধানে তাই পাবে যা তারা কামনা করত। এটাই হলো মহা অনুগ্রহ। ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة
المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور. এটা তাই যার সুসংবাদ আল্লাহ তাঁর সেসব বান্দাকে দিয়ে আসছেন যারা ঈমান আনে এবং সৎ কাজ করে। তুমি বলো, তোমরা নিজেদের মাঝে নিকটাত্মীয় সুলভ ভালোবাসা প্রদর্শন করো। তুমি বলো, তোমরা নিজেদের মাঝে নিকটাত্মীয় সুলভ ভালোবাসা প্রদর্শন করো। এছাড়া আমি তোমাদের কাছে আর কোনো প্রতিদান চাই না। আর যেই কোনো পুণ্য কাজ করে আমরা তার জন্য তার পুণ্যের সৌন্দর্য আরও বাড়িয়ে দিই। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, অতি গুণগ্রাহী। أم يقولون افتروا على الله كذبا فإن يشأ الله يختم على قلبك ويمحو الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات الصدور. তারা কি বলে সে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলছে? আল্লাহ যদি চাইতেন তিনি তোমার অন্তরে মোহর মেরে দিতে পারতেন। আল্লাহ মিথ্যা মুছে ফেলেন এবং নিজ আদেশে সত্য প্রতিষ্ঠিত করেন। বক্ষে যা আছে নিশ্চয় তিনি তা পুরোপুরি জানেন। وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون. আর তিনি তাঁর বান্দাদের তওবা গ্রহণ করেন এবং পাপ ক্ষমা করেন। আর তোমরা যা করো তিনি তা জানেন। ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد. আর যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তিনি তাদের দোয়া গ্রহণ করেন এবং নিজ অনুগ্রহে তাদের প্রতিদান বাড়িয়ে দেন। আর কাফিরদের জন্য অতি কঠোর আযাব নির্ধারিত রয়েছে। ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير. আর আল্লাহ যদি তাঁর বান্দাদের জন্য রিজক সম্প্রসারিত করে দিতেন তাহলে তারা পৃথিবীতে অবশ্যই বিদ্রোহাত্মক আচরণ করত। কিন্তু তিনি যা চান এক পরিমাপ অনুযায়ী অবতীর্ণ করেন। নিশ্চয় তিনি তার বান্দাদের সম্পর্কে সদা অবহিত এবং তাদের প্রতি গভীর দৃষ্টি রাখেন। وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد. আর তাদের নিরাশ হয়ে যাওয়ার পর তিনিই তো বৃষ্টি অবতীর্ণ করেন
এবং তার কৃপাকে ছড়িয়ে দেন, আর তিনিই কার্যনির্বাহক ও সকল প্রশংসার অধিকারী। ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير। আর আকাশসমূহ পৃথিবীর সৃষ্টি এবং এ দুইয়ের মাঝে তিনি যেসব বিচরণশীল প্রাণী ছড়িয়ে দিয়েছেন, এসবই তার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত, এবং যখনই তিনি চাইবেন এদের একত্র করতে তিনি পুরোপুরি সক্ষম। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। আর তোমাদের কৃতকর্মের দরুনই তোমাদের উপর বিপদ নেমে আসে, অথচ তিনি অনেক কিছুই উপেক্ষা করে থাকেন। وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير। আর তোমরা পৃথিবীতে আল্লাহকে তাঁর উদ্দেশ্য সাধনে কখনো ব্যর্থ করতে পারবে না, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই এবং কোনো সাহায্যকারীও নাই। ومن آياته الجوار في البحر كالأعلام। আর সমুদ্রে পাহাড়ের ন্যায় চলমান নৌযানগুলোও তার নিদর্শনাবলীর অন্তর্গত। إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره إن في ذلك لآيات لكل صبار شكور। তিনি চাইলে বায়ুকে স্থির করে দিতে পারেন। এমনটি হলে এগুলো সমুদ্রপৃষ্ঠে নিশ্চল হয়ে পড়বে। নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শনাবলী রয়েছে। أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير। অথবা এসব নৌযানকে তিনি তাদের অর্থাৎ আরোহীদের কৃতকর্মের দরুন ধ্বংস করে দিতে পারেন, কিন্তু তিনি অনেক কিছু উপেক্ষা করে থাকেন। ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص। আর যারা আমাদের আয়াত সম্পর্কে বিতর্ক করে তারা যেন জেনে নেয় তাদের পালানোর কোনো জায়গা নাই। فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون। আর যা কিছু তোমাদের দেয়া হয়েছে তা পার্থিব জীবনের সাময়িক ভোগ্য সামগ্রী মাত্র। আর যারা ঈমান আনে এবং নিজেদের প্রভু প্রতিপালকের উপর ভরসা করে, আর তাদের জন্য আল্লাহর কাছে যা আছে তাই উত্তম ও স্থায়ী।
والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। এবং এটা তাদের জন্য যারা বড় বড় পাপ ও অশ্লীল কাজ বর্জন করে এবং তারা রাগান্বিত হলে তারা ক্ষমা করে। والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। এবং যারা নিজেদের প্রভু প্রতিপালকের ডাকে সাড়া দেয়, নামাজ কায়েম করে, নিজেদের কাজ পারস্পরিক পরামর্শের মাধ্যমে সম্পন্ন করে এবং আমরা তাদের যা দান করেছি তা থেকে খরচ করে। والذين إذا أصابهم البغي هم ينتصرون। এবং তাদের প্রতি যখন অন্যায় করা হয় তখন তারা প্রতিশোধ তো নেয়। وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين। তবে তারা মনে রাখে অন্যায়ের প্রতিশোধ ততটুকুই যতটুকু সেই অন্যায়টি হয়ে থাকে, কিন্তু অন্যায়কারীকে শুধরানোর লক্ষ্যে যে ক্ষমা করে তার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে। নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل। আর যারা এই নিজেদের প্রতি জুলুম হওয়ার পর প্রতিশোধ নেয়, এদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم। অভিযোগ কেবল তাদের বিরুদ্ধেই থাকবে যারা মানুষের উপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়। এদেরই জন্য যন্ত্রণাদায়ক আযাব নির্ধারিত রয়েছে। ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور। আর যে ধৈর্য ধরে এবং ক্ষমা করে তার এ কাজটি অবশ্যই এক দৃঢ় সংকল্পের কাজ।